ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে মার্কিন নৌবাহিনীর বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। তবে তেহরানের উপর হামলার আগেই টয়লেটেই কাবু হয়ে পড়েছে বিমানবাহী রণতরীর নাবিকরা, যার ফলে অনেকটা ছেড়ে দেমা কেঁদে বাঁচির মতো পরিস্থিতি তৈরি হয়েছে অনেক নাবিকের মাঝেই। অনেক নাবিক নাকি মোতায়েন শেষ হলেই ছাড়তে চান নৌবাহিনীর চাকরি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের ত্রুটিপূর্ণ প্লাম্বিং ব্যবস্থা বা শৌচাগারের সমস্যায় জাহাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। একজন নৌ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, জাহাজের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, যা জাহাজের ৬৫০টি টয়লেট নিয়ন্ত্রণ করে, তাতে সমস্যা দেখা দিচ্ছে। এর ফলে প্রতিদিন অন্তত একবার মেরামতের জন্য ডাক পড়ছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী জাহাজটিতে ব্যাপক প্লাম্বিং সমস্যা দেখা দিচ্ছে, যাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টয়লেট যুদ্ধ নামে অভিহিত করা হয়েছে। এর আগে ১৫ জানুয়ারির একটি এনপিআর-এর প্রতিবেদনে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে পয়ঃনিষ্কাশন এবং টয়লেট ব্যবস্থার অবনতির কথা জানানো হয়েছিল, যা মোতায়েন থাকা অবস্থায় অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এসব প্রতিবেদনে রণতরীর উন্নত বর্জ্য ব্যবস্থায় ক্রমাগত ব্লকেজ বা প্রতিবন্ধকতার কথা বলা হয়েছে। এই প্রযুক্তিটি জাহাজের শুরুর দিকেও সমালোচনার মুখে পড়েছিল। জাহাজের প্রায় ৫,০০০ নাবিকের জন্য এখন মাত্র কয়েকটি কার্যকরী টয়লেট রয়েছে, সেখানে ৪৫ মিনিটের দীর্ঘ লাইন পড়ছে এবং ভ্যাকুয়াম সিস্টেমকে ডক ইয়ার্ডে ফিরে না আসা পর্যন্ত স্থায়ীভাবে মেরামত করা সম্ভব নয়। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই বিমানবাহী রণতরীর নাবিকদের ক্রমবর্ধমান মানসিক চাপের কথা জানানো হয়েছে। শান্তিকালীন সময়ে রণতরী মোতায়েন সাধারণত ৬ মাসের মতো স্থায়ী হয়। তাদের মোতায়েনকাল ইতিমধ্যে ৮ মাস পেরিয়ে গেছে এবং এটি ১১ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে, যা একটি মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য দীর্ঘতম নিরবচ্ছিন্ন মোতায়েনের রেকর্ড ভেঙে দিতে পারে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গত জুন মাস থেকে সমুদ্রে রয়েছে। প্রাথমিকভাবে এটি ভূমধ্য সাগরীয় মিশনের জন্য নির্ধারিত থাকলেও পরে এটি ক্যারিবিয়ান অঞ্চলে পাঠানো হয়। মার্কিন নৌবাহিনী বিশ্বজুড়ে ১১টি বিমানবাহী রণতরী মোতায়েন করে রাখে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিঙ্কনকেও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।